প্রতি বছরের মতো এবারও ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানো উৎসব আর মেলা হয়েছে জয়পুরহাটের ক্ষেতলালে। জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার পুরো জেলা উৎসব মুখর হয়ে ওঠে সন্ন্যাসতলী মেলাকে ঘিরে, আর শিশু কিশোররা মেতে ওঠে ঘুড়ি ওড়ানোয়। এদিকে মৌসুমি ফল, হরেক রকমের মিষ্টি, বাঁশের তৈরি তৈজসপত্র ও কাঠের আসবাবপত্র নিয়ে মেলায় বসে দোকানিরা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের ক্ষেতলালে সন্ন্যাস ঠাকুরের পূজাকে ঘিরে মহব্বতপুর জিয়াপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর কোল ঘেঁষে বসে এই সন্ন্যাসতলীর মেলা আর ঘুড়ি ওড়ানোর উৎসব। কার ঘুড়ি কত উঁচুতে ওঠে আর কে কার ঘুড়ির সুতা কেটে দিতে পারে, দিনভর চলে প্রতিযোগিতা। গ্রামীণ এই মেলাকে ঘিরে আশেপাশের গ্রামে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনের সমাগম হয়। মেলায় পাওয়া যায় মৌসুমি ফল, হরেক রকমের মিষ্টি, বাঁশের তৈরি তৈজসপত্র, কাঠের আসবাবপত্র। রয়েছে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানও। ছোটবেলায় অনেক আজকে আসছি ছেলেকে নিয়ে মেলা ঘুরে দেখছি, খুব ভালো লাগতেছে। বিশেষ করে এই মেলাটি ঘুড়ির জন্য বিখ্যাত। ঘুরাইতে আমার খুব ভালো লাগে, আমি ঘুরে নিতাই। এই মেলাতে ভালো ভালো অনেক ধরনের ঘুড়ি পাওয়া যায়, ঘুড়িরই মেলা বলা চলে আর কি। ছেলের যেতে ঘুড়ি কিনে দেওয়ার জন্য আর কি আসা। ঘুড়ি কিনতে আসছি, আমার বাবা আমাকে ঘুড়ি কিনে দিছে, আমি বাসায় গিয়ে অনেক মজা করে ঘুড়ি উড়াবো। মেলাটা খুব সুন্দর পুরানা। এই মেলাটা প্রতি বছর আমি আসি, ঘুড়ি দেখি, কিনি, খুব ভাল লাগে। প্রতি বছর আসে, ঘুড়ি বিক্রি করি। অনেক ধরনের ঘুড়ি আসে, চিল ঘুড়ি, পতঙ্গ ঘুড়ি, আপনার চোং ঘুড়ি, তারপর অনেক ধরনের বিমান ঘুড়ি পর্যন্ত আছে। প্রত্যেক বছরে আসে, আমি বিক্রি করি ঘুড়ি। মেলায় 40টা ঘুড়ি লাইছি, তার মধ্যে মূল আকর্ষণ হয়েছে আমার এই 8 হাত এই ঘুড়িটার দামে দরে হলে আমি বেচে দিব। ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর উৎসব আর মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বললেন মেলা পরিচালনা কমিটি। এই মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা সবাই মিলে এই মেলাকে, এই হিন্দু সম্প্রদায়ের মেলাকে আমরা সবাই মিলে উদযাপন করি এবং সবাই সার্বিক সহযোগিতা করে। প্রতি বছর এমন ঘুড়ি ওড়ানো উৎসব ও মেলা বসবে ক্ষেতলালে, আর দর্শনার্থীরা ভাসবে আনন্দের জোয়ারে, এমনটাই প্রত্যাশা জয়পুরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।